হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো। হযরতে মুসা কালিমুল্লাহ মস্ত বড় আল্লাহর পয়গম্বর, মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ তাওরাত দিয়েছিলেন আপনারা জানেন। সেই মুসা কালিমুল্লাহ বাবা, সেই জামানায় বাবা দু ওয়াক্তের নামাজ ছিল। মুসা কালিমুল্লাহ হে তরুণ যুবকের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি, আপনি আমার সঙ্গে কথা বলেন, আমি ব্যতীত আর কারো সঙ্গে কি আল্লাহ আপনি কথা বলেন? এমএলএর সঙ্গে আপনাদের গ্রামের একজন লোকের খুব খাতির, এমপির সঙ্গে আপনাদের গ্রামের একজন লোকের খুব খাতির। সে গিয়ে জিজ্ঞাসা করছে, এমপি সাহেব, এমএলএ সাহেব, আপনার সঙ্গে তো আমি যোগাযোগ রাখি, আর কেউ যোগাযোগ রাখে নাকি আমাদের গ্রাম থেকে? মানে নিজের নিজের ক্ষমতাটা একটু চেক করে দেখে নিচ্ছে যে আমার হাত অনেক লম্বা, আমার হাতের উপরে আমার মতো আর কারো হাত আছে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কারো সঙ্গে কি কথা বলেন? আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে আমি কথা বলি, কিন্তু ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে নবী মুসা কালিমুল্লাহ, আখেরি জামানাতে একজন পয়গম্বর আসবেন, একজন নবী আসবেন। সেই নবীর আমি আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছি, সেই নবীর তো অনেক উপরের ব্যাপার, সেই নবীর একজন উম্মতের কত সম্মান দিয়েছে। শুনে রেখে দাও হে নবী মুসা, শুনে রেখে দাও, সেই নবীর উম্মত যখন সালাতে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, সিজদায় গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যখন আমি আল্লাহকে মহান বলে ডাকতে থাকবেন, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবে, হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার যখন কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা হয়, কিন্তু উম্মতে মুহাম্মাদির ওই যে সালাত, ওই নামাজটা হবে as-সালাতু মেরাজুল মুমিনিন, ওই নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজ। অর্থাৎ সেই উম্মতে মুহাম্মাদি যখন সালাতে গিয়ে, নামাজে গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তখন তার সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না, আমার আর কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহর সঙ্গে তার দেখে দেখে কথা হবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অন্তর থেকে তওবা করুন, হৃদয় থেকে তওবা করুন, আল্লাহর হুকুম নামাজটা আপনি পড়ুন। নামাজটা যদি ৫ ওয়াক্ত পড়েন, পৃথিবীর কোন মানুষ আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না, আপনার পীরের বিরুদ্ধেও কথা বলতে পারবে না, ফুরফুরা শরীফ সিলসিলার বিরুদ্ধে কথা বলতে পারবে না। তার কারণ হলো দাদা হুজুর পীর কেবলা হলেন হক পীর। ভাই আমার, দোস্ত আমার, অনেক ভণ্ড পীর আছে বাবা, লোকে ভণ্ড আর অরিজিনাল গুলিয়ে ফেলে। হে তরুণ যুবকেরা, আপনি নামাজি হয়ে যান, আপনি তাসাউফ পন্থী হন, আপনার মধ্যে আদব থাকবে, আপনার মধ্যে তাজিম থাকবে, আপনার কথার ভাষা ঠিক হবে, আপনার কথা হবে মার্জিত, আপনার ব্যবহার হবে সুন্দর। মনে রাখবেন, যারা পীর ওলিদের ভালোবাসেন তাদের মধ্যে আদব থাকে, তাজিম থাকে, ভাষা কথাবার্তা ঠিক হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন এতে আপনার সম্মান বাড়বে, তেমন আপনার পীর, আপনার সিলসিলার সম্মান বাড়বে। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি আমরা আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে যদি ইস্তিগফার করি, নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনার আমার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে আমাদেরকে দয়ার জান্নাত দান করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট একটা নমুনা দিয়ে যায়। মুসা কালিমুল্লাহর জামানাতে এক সময় দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে পানি হয়নি, খরা হয়েছে, খরা। মাঝে মাঝে খরা হয়, দেখবেন মহারাষ্ট্রে খরা হয়,
গুজরাটে খরা হয়, অন্ধ্রপ্রদেশে খরা হয়, রাজস্থানে খরা হয়, কৃষকরা ফসল ফলাতে পারে না, এর কারণে অনেক কৃষক আত্মহত্যা করে। সরকারের কাছে কিছু অর্থের ডিমান্ড করে, কিন্তু সরকার যদি না দেয় সরকারি দপ্তরের সামনে গিয়ে নিজের গায়ে আগুন লাগায়। এরকম ঘটনা ঘটে না ঘটে না বন্ধুরা আমার? তবে মনে রাখবেন, আত্মহত্যা করা ইসলামে মহাপাপ, আত্মহত্যাকারী জাহান্নামী। হে তরুণ যুবকেরা, এর আগে আমি বলেছি নানা পাটেকর ভাই আমার, নানা পাটেকর পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার অ্যাক্টর। তিনি মহারাষ্ট্রে খরা কবলিত এলাকায় গিয়েছিলেন। নানা পাটেকরের নাম আপনারা অনেকে চিনেছেন ভাই আমার, দোস্ত আমার। মাঝে মাঝে পেপার পত্রিকায় দেয়, ইন্টারনেটে তার নামটা পাওয়া যায়। লোক হিসাবে, ম্যান হিসাবে একজন ভালো মানুষ। যদিও তিনি বলিউডের একজন ফিল্ম স্টার, কিন্তু ম্যান হিসাবে তিনি একজন ভালো মানুষ। ভাই আমার একজন সোশ্যাল ওয়ার্কার। তিনি নিজের সমস্ত জীবনের অর্থ তিনি মানুষের জন্য ব্যয় করেন। এরকম একজন ভালো মানুষ হিসাবে তার খ্যাতি আছে মিস্টার নানা পাটেকর। হে তরুণ যুবকেরা, তার একটা ডায়লগ, তার একটা কথা পৃথিবীর মানুষের কাছে গ্রহণ হয়েছে। তিনি একটা কথা তিনি বলেছেন, যেটা পৃথিবীর মানুষ আজও কথায় কথায় বলে, এক मच्छर आदमी को हिजरा बना देता है। কি বলে? এক मच्छर आदमी को हिजरा बना देता है। কথাটা শুনতে হয়তো কেমন লাগে জানি না, কথাটার ব্যাখ্যা অনেক বড়। এই জন্য মানুষের কাছে গ্র্যান্ড হয়েছে। মিস্টার নানা পাটেকর বলেছেন, একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। যেই মশাটা কামড়ায় কি করে? হাততালি। এই যে ভাইরা আমার বলছে, এক मच्छर आदमी को हिजड़ा बना देता है। তার মানে উনি বলতে চেয়েছেন, হে ব্যক্তি, তোমার কিসের অহংকার, কিসের টাকা, কিসের নেতা, কিসের ক্ষমতা, কিসের শক্তি, কিসের পাওয়ার, লোকবল, জনবল, অর্থবল, কত বড় ব্যক্তি হয়েছে তুমি? একটা মশা তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। এই কথাটা তিনি বলতে চেয়েছেন। সেই মিস্টার নানা পাটেকর ভাই আমার পেপারে বেরোলো, ম্যাগাজিনে বেরোলো তার নাম। মহারাষ্ট্রে যখন খরা হলো, খরা কবলিত এলাকায় গেলেন। এই ওয়াজ আমি আগে করেছি, একটু শুধু টাচ দিয়ে দিচ্ছি, সময় সংক্ষেপ। বন্ধুরা আমার, তিনি গিয়ে যখন দেখলেন, বললেন, এসো এসো, তোমরা আত্মহত্যা করো না। অনেক মানুষের আত্মহত্যার খবর পেয়ে আমি এসেছি। আমি তোমাদের মাঝখানে চেক নিয়ে এসেছি, নাও, এই নাও, তোমাদের আমি চেক বিলি করি, তোমরা আত্মহত্যা করো না। তোমাদের কাছে হাতে ধরে বলে যায়, অন্তত যদি একান্ত আত্মহত্যা করার ইচ্ছা জন্মায়, আমার সঙ্গে একটু মোলাকাত করবে, দেখা করবে, আবার আমি তোমাদের চেক দেব। তারপরেও কিন্তু আত্মহত্যা তোমরা করো না, কারণ আমি বড় কষ্ট পাই। অর্থের অভাবে মানুষ মারা গেলে এটা কখনো আমার সহ্য হয় না। তিনি যতজনকে ভাবা, তিনি চেক দিলেন, দেখলেন এদের মধ্যে মুসলমানের নাম নাই। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, তোমাদের এই এলাকায় কি কোনো মুসলমান নাই, নাকি কোনো মুসলমান আত্মহত্যা করেনি? বলে, ভাই আমার, সেই সময় মানুষগুলো বলল, মুসলমানদের পাড়া হলো ওই দিকে, কিন্তু তারা আত্মহত্যা করেছে কিনা খবর পাইনি। বলে, তাদের ওখানে কি খরা হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। এখানে কাজ মিটিয়ে মুসলিম পাড়ায় গেলেন, মসজিদের সামনে গাড়িটা লাগিয়ে দিয়ে বলেন, হে মুসলমান ভাইরা, এসো এসো, তোমাদেরও খরা হয়েছে এখানে, তোমরা ওয়ানাহারে ওয়ার্দাহারে কি দিন কাটাচ্ছ? বলে, হাম, আমাদের তোমাদের বাচ্চা কাচ্চার কি অবস্থা? বলে, খেতে পায় না, ওয়ানাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছি, আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছি। বলে, তোমাদের এখানে খরা কেমন হয়েছে? বলে, একই রকম, সমস্ত জায়গাতে একই রকম খরা হয়েছে। বলে, আচ্ছা বলো তো, তোমাদের এখানে কতজন মারা গেছে, কতজন আত্মহত্যা করেছে? বলে, না না, আমাদের এই মুসলিম পাড়ায় কোনো মানুষকে পর্যন্ত আত্মহত্যা করতে আমরা শুনি না। বলে, ব্যাপারটা কি খুলে বলো, যেখানে এত মানুষ আত্মহত্যা করেছে, তোমাদের মুসলমান পাড়ায় কেউ আত্মহত্যা করেনি, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, সেই সময় মুসলিম গ্রামবাসী ভাইরা বলেছিল, হে বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর, আমাদের ইসলামে বলা হয়েছে, কোরআন এবং হাদিসে বলা হয়েছে, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। তাই যত কষ্টই হোক না কেন, নিজের জীবনটা উৎসর্গ করা যাবে না। আত্মহত্যা ইসলামে
নিষেধ। তাই আমরা বাঁচি আর মরি, নিজেদের জীবন আমরা আত্মহত্যা করতে পারি না। এ তরুণ যুবকেরা এই কথা শুনে মিস্টার নানা পাটেকার ভাই আমার দোস্ত আমার অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, হে মুসলমান ভাইরা, তোমাদের আমি স্যালুট করি, তোমাদের আমি থ্যাঙ্কস জানাই যে তোমরা আত্মহত্যা করনি। আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ম্যাগাজিনটা আমার কাছে আছে বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার হে জওয়ান যুবকেরা, মুসলমান একটু খেয়াল করুন। তাহলে কোরআনের বাণী কত সুন্দর, আমরা কিন্তু কোরআন মাজিদ পড়লাম না, বুঝলাম না, কোরআনে কি লেখা আছে মানলাম না। নবীর হাদিস কত সুন্দর, আমরা পড়লাম না, বুঝলাম না, কি লেখা আছে সেটা মানলাম না, নবীর সুন্নতগুলোকে ঠিকমতো মানলাম না। আজ থেকে প্রতিজ্ঞা করুন 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন মুখের দাড়িটা রাখবেন, নবীর সুন্নতগুলো মানার চেষ্টা করবেন। দাড়ি রাখতে অনেক লজ্জা লাগে, কথা ঠিক না বল? বন্ধুরা আমার, দাড়ি তো এখন বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, হাসিম আমলা রেখেছে, মঈন আলী খান রেখেছে, আসিফ খান রকি রেখেছে, জুনায়েদ জামশেদ রেখেছে। পৃথিবী বড় বড় বিখ্যাত বিখ্যাত ক্রিকেটার, অ্যাক্টর, সিঙ্গারের নাম আমি বললাম, তাদের থেকে বড় সেলিব্রিটি আর কি আছে? লজ্জা তো তাদের লাগার কথা না, না তাদের লজ্জা লাগে না, তারা ফ্যাশন মনে করে রাখে, তারা ফ্যাশন মনে করে রাখে। হে তরুণ যুবকেরা, আমি আপনার কাছে হাতে ধরে বলে যাই, দাড়িটা কাটবেন না। তবে দাড়ি যদি বড় রাখতে লজ্জা লাগে, ছোট দাড়ি রাখুন, ছোট্ট দাড়ি রাখুন, কিন্তু মনে রাখবেন নবীর সুন্নত মনে করে রাখুন। বিরাট কোহলি বলেছে বলে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়, হরভজন সিং রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে সবাই আপনাকে ভুলে যাবে। মনে রাখবেন কবরে যখন চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো জিনিস করুন, নামাজ আর দাড়ি, বাকি সুন্নত গুলো এমনি চলে আসবে, আর পাপ গুলো এমনি সরে চলে যাবে। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এটা কার কথা? আল্লাহর কথা। হে তরুণ যুবকেরা, আপনি যদি নামাজটা পড়েন আর মুখে দাড়িটা ছোট হোক বড় হোক রাখেন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি 70 থেকে 80% অন্যায় পাপ আপনার কাছ থেকে অটোমেটিক সরে চলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আজ থেকে তওবা করে ফিরে আসুন। একবার আমার সঙ্গে হাত তুলে দেখান, কারা কারা নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, হাতটা তোলেন তো দেখি, তোলেন হাত তোলেন ভাই আমার দোস্ত, মাশাআল্লাহ হাত তোলেন। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, কাল মরে গেলে কি হবে, কাল মরে গেলে কি হবে। মাশাআল্লাহ, অনেক মানুষ হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, তওবা, তওবাটা অন্তর থেকে করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসা কালিমুল্লাহর জামানায় খরা হয়েছে, খরা। যে কথা বলছিলাম, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে, সেই জামানার মানুষগুলো এসে বলল, হুজুর পানি হচ্ছে না। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে গেলেন ইস্তেসকার নামাজ পড়ার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তিনি ইমাম হয়ে নামাজটা পড়ালেন। শত শত মানুষ নামাজটা পড়ল। ইস্তেসকার নামাজ পড়ে ময়দানে গিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইলেন, আমার আল্লাহ তার দোয়ার ওসিলায়, নামাজের ওসিলায় পানি দিয়ে থাকেন। এই রকম ঘটনা আমাদের নবীর জামানায় অনেক ঘটেছে। এ তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ নামাজ পড়ার পর দোয়া চাইছেন, আল্লাহ গো তুমি পানি দাও, আল্লাহ গো তুমি রোদ, আল্লাহ গো তুমি মেঘ দাও, পানি দাও। দোয়া যত চাইছেন রোদের তাপ আরো বাড়ছে। মুসা কালিমুল্লাহর মতো মানুষ দোয়া চাইছেন, নামাজ পড়ে এত মানুষকে নিয়ে দোয়া চাইছেন, যত দোয়া চাইছে পানি দাও, মেঘ দাও, তত আরো রোদের তাপ, সূর্যের তাপ আরো বেড়ে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ লজ্জিত হয়ে গিয়ে আল্লাহ, আল্লাহ এটা তুমি কি করছো, আমাকে পয়গম্বর বানিয়েছো, অথচ তুমি আমার দোয়া কবুল করছো না, এত মানুষ আমাকে কি বলবে। এমন সময় আল্লাহ জানিয়ে দিলেন, কথা বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার দোয়া নিশ্চয় কবুল করতাম, কিন্তু তোমার এই নামাজীদের লাইনে এমন একজন ব্যক্তি আছে যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আজকে ঠেলায় পড়ে তোমার লাইনে ঢুকেছে, পানি হয়নি বলে তোমার লাইনে ঢুকেছে। এই জন্য লোকে কথাই বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যখন প্রধানের কাছে গিয়ে কাজ হয় না, এমএলএর কাছে গিয়ে যখন কাজ হয় না, এমপির কাছে গিয়ে যখন কাজ হয় না, কোন রকম যখন হসপিটাল ফেল হয়ে যায়, নার্সিং হোম ফেল হয়ে যায়, লোকে বলে, বান্দা এবার তুই মসজিদে গিয়ে আল্লাহর দরবারে জানা। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হে তরুণ যুবকেরা, 40টা বছর আল্লাহকে ডাকে না, কিন্তু মুসা নবী লাইনে এসে দাঁড়িয়ে গেছে। বাবা ভাই আমার, লাইনে এসে দোয়া চাইছেন। আল্লাহর নবী এই খবর জানতে পেরে বললেন, কে আছো বাবা, কে আছো, আমার এই নামাজীদের লাইনে কে আছো যে 40টা বছর আল্লাহকে ডাকো না, তোমার জন্য আল্লাহ পানি দিচ্ছে না, তাড়াতাড়ি এই লাইন থেকে তুমি বেরিয়ে যাও। আচ্ছা বলুন তো, বেরোবে সে? বেরোবে। বেরিয়ে গেলে লোকে সব চিনে নেবে না, নেবে না? সকালবেলা চায়ের দোকান আর বসতে দেবে তাকে? ঠেলার নাম বাবাজি, তুই এত বড় অপরাধী বেটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় সে বেরোনো তো দূরের কথা, মুসা নবী বলছেন, কে আছে বেরিয়ে যাও। সে মাথা নিচু করে নিয়েছে যাতে দেখতে না পায়। মুসা নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো তাকে তো চিনতে পারি না। সে বান্দা মাথা নিচু করে আল্লাহকে বলে, আল্লাহ আজকে তুমি আমাকে অপমান করো না, আজকে তুমি আমাকে লজ্জিত করো না। যদি আমি বেরিয়ে যাই লোকে আমাকে টিকতে দেবে না, আমাকে মস্ত বড় অপরাধী গো বলবেন। আল্লাহ আমি সত্যি 40টা বছর তোমাকে ডাকিনি, কিন্তু আমার কারণে আজকে তুমি পানি দাওনি। আল্লাহ তুমি মুসা নবীর আল্লাহ, তুমি সমস্ত মানুষের আল্লাহ, আমার আল্লাহ তুমি ছাড়া আর অন্য কেউ নাই। তুমি কি আমার গুনাহ মাফ করবে না? তুমি কি আমার দোয়া কবুল করবে না? চোখ ভরা পানি নিয়ে মাথা নিচু করে আল্লাহর দরবারে যখন ইস্তেগফার করলো, তাওবাতান নাসুহা যখন করলো, অন্তর থেকে যখন তওবা করলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তওবাটা করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু কেঁদেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আকাশে কালো মেঘ দিয়ে অফুরন্ত পানি নাজিল করেছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এটা কেমন হলো? তুমি তো বললে এই নামাজীদের ভিতরে একজন বান্দা আছে যে 40 বছর তোমাকে ডাকেনি, তাকে সে না বেরোলে পানি দেবে না, সে তো বেরোয়নি, পানি কেন দিলে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, সেই বান্দা এখন তওবা করেছে, এত কান্না কেঁদেছে, আমার কাছে ইস্তেগফার করেছে, তাওবাতান নাসুহা করেছে, আমি এতক্ষণ পানি দিচ্ছিলাম না, যার কারণে এখন আমি পানি দিলাম তারই কারণে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যার কারণে এতক্ষণ পানি হয়নি, এখন তার কারণে আল্লাহ পানি দিলেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তার সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দাও, পরিচয় করিয়ে দাও, কে লোকটা চিনেনি দেখেনি। আল্লাহ বললেন, যদি তোমাকে আমি চিনিয়ে দিই তাহলে তার সম্মান নষ্ট হবে না, সেটা বান্দার সঙ্গে আল্লাহর ব্যাপার, আমি তোমার সঙ্গে তার পরিচয় করাবো না। দেখেছেন আমার আল্লাহ কত রহমান রহিম, কত দয়ালু, বান্দাকে ভালোবাসেন। হে বান্দা ফিরে আসো,
আমি আপনার কাছে শেষ উপসংহারটা বলে দিই বাপজি আমার, আল্লাহর দরবারে তওবা নাসুহা করে ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, বছর 1 মাস রমজানের রোজাটা রাখুন, নবীর সুন্নতগুলো মানুন, আর যদি আওকাত থাকে হজটা করুন, যাকাতটা দিন। বন্ধুরা আমার, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, ছোট বয়সে কাজে পাঠিয়ে দেবেন না। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করুন, সমাজের বুকে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে। শুধু মাওলানা আলেম হাফেজ শুধু নয়, তার সঙ্গে সঙ্গে ডাক্তার করুন, তার সঙ্গে সঙ্গে আইএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসার করুন। আপনার ঘরের মেরিট সন্তান, ছেলে মেয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়েদেরকে গাইনি ডাক্তার করুন। আপনার ঘরের যখন মহিলার যখন অপারেশন করার দরকার হয় তখন মেয়ে ডাক্তার খুঁজি। আর আমরা যদি মেয়ে ডাক্তার না বানাই কেমন করে পাবো? আপনার ঘরের সন্তানটাকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, আপনার ঘরের মেয়েটাকে লেডি ডক্টর করুন, হায়ার এডুকেটেড করুন, পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে। তবে ছোটবেলায় একটু ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় পড়তে পাঠিয়ে দিন, দেখবেন সারাটা জীবন তার সুন্দর হয়ে যাবে। এই সমস্ত মাহফিলগুলো যিনি কায়েম করেছিলেন, আপনারা আমার গ্রামে গঞ্জে যিনি মাদ্রাসা মসজিদ মক্তব কায়েম করেছিলেন, ভাই আমার আজ থেকে 100 বর্ষ পূর্বে সেই সময় বাংলার জমিনে কেউ প্রভাব বিস্তার করতে পারেনি। ইউপি থেকে হে তরুণ যুবকেরা, উত্তরপ্রদেশ থেকে, এছাড়া অন্যান্য রাজ্য থেকে ভাই আমার আলেম ওলামারা এসে তারা হিন্দি ভাষায় মানুষকে বোঝাতে পারেনি। যিনি বাংলার জমিনের মানুষকে, বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের মানুষকে বাংলায় যিনি বুঝিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে হেদায়েত যিনি করেছিলেন, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার মুজাদ্দিদুজ্জামান। দেওবন্দটা ইউপিতে, দেওবন্দের মানুষেরা তারা কি উর্দু ভাষা নালে হিন্দি ভাষা ব্যবহার করে। বেরেলভিটাও হচ্ছে ইউপিতে, তাদেরও দেশের, তাদেরও রাজ্যের মানুষেরা হয় উর্দু ভাষা নালে হিন্দি ভাষা ব্যবহার করে। তো তারা যখন আমাদের দেশে এসে হিন্দিতে উর্দুতে ওয়াজ করতে লাগলো, বাঙালি মানুষ হিন্দি উর্দু সহজে বুঝতে পারে? বাবা কি বলে, ওয়াজই ঠিক মতো শোনে না। তারা এসে খুব একটা সুবিধা করতে পারলো না। তাহলে আজ থেকে 1-150 বছর আগে, আজকে তাই দেওবন্দের আলেমরা, বেরলভিদের আলেমরা, যারা বড় বড় সত্যিকারের আলেম, তারা স্বীকার করে এই বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে যে ব্যক্তিটার সবচেয়ে বেশি অবদান, যে ব্যক্তিটা এদের হেদায়েত করেছে, এদের নামাজ শিখিয়েছে, এদের মাদ্রাসা দিয়েছে, এদের মসজিদ দিয়েছে, এদের ইসলামে সব দিয়েছে, এদের জলসা দিয়েছে, এদের দাঁড়িয়ে পেচ্ছাপ করতে নাই, বসে পেচ্ছাপ করতে হয়, পেচ্ছাপ করে পবিত্র হতে হয়, এদের ঘরের মেয়েদের পর্দা শিখিয়েছে, এদের হেদায়েত দান করেছে, সেই মানুষটার অন্য কেউ নন, তিনি হলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এখন তো অনেক দলমত, যত দিন যাচ্ছে তত আসছে আর আসবে। এ তো আমার নবীর কথা, ৭৩টা দল হবে, কি কথা ঠিক না ভুল? কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ, তার মধ্যে একটা দল ডাইরেক্ট জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর সেটা কোন দল, সেটা কোন দল? আল্লাহর নবী বলেন, যে দলে আমি আছি, আমার সাহাবায়ে কেরামরা যে দলে আছে। জোরে হবে না? আচ্ছা, আমরা যে দলটায় আছি, এই দলটা লোকে বলে ফুরফুরা সিলসিলার দল। না, ভুল বলে। ফুরফুরা সিলসিলা মানে, ফুরফুরা তো একটা গ্রামের নাম, একটা জায়গার নাম। সিলসিলা মানে হলো নেটওয়ার্ক, চেন। গ্রামের আবার চেন হয় নাকি? আসলে ইন্ডিকেট করা হয়, মানে মানুষ বলে এক কিন্তু বোঝাতে চায় আর এক। ফুরফুরা সিলসিলা বলতে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার দেখানো সিলসিলা। সিলসিলা মানে হচ্ছে নেটওয়ার্ক, চেন। নেটওয়ার্ক, চেন। দাদা হুজুর কেবলার চেন বলতে দাদা হুজুর কেবলার যে চেনটা দেখিয়ে দিয়েছেন, যে নেটওয়ার্কটা ধরেছেন, সেই নেটওয়ার্কটা বোঝায়।
ভালো করে বুঝবেন। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ওই জন্য বলে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা ভাই আমার আমরা যেটা বলি দাদা হুজুর পীর কেবলা তিনি নিজস্ব দল তৈরি করেননি, তিনি যে দলটার কথা বলেছেন সেটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এখন অনেক মানুষ অনেক নতুন নতুন শেখ বের হচ্ছে, মোবাইলের বক্তা বের হচ্ছে, ইউটিউবের বক্তা বের হচ্ছে, কড়া কড়া কথা বলছে, যে কথা আপনার বাপ 14 পুরুষ কোনোদিন শোনেনি। বলছে ইমামে আজম আবু হানিফা কিছু জানে না, ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে কটূক্তি করছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে বেদাত, যে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি নিয়ে সারা রাত মায়ের জন্য দাঁড়িয়েছিলেন ছোটবেলায়। মায়ের দোয়া, মা দোয়া করেছিলেন, বাবা বাইজিদ কখন থেকে দাঁড়িয়ে আছো? বলে মা গো তুমি বলেছিলে পানির পিপাসা লেগেছে, মা বাবা একটু পানি পান খাওয়াতে পারিস বাবা বাইজিদ? আমি গিয়ে দেখলাম কলসিতে পানি নাই মাগো, মাগো কলসিতে পানি নাই। আমি চিন্তা করলাম আমার জননী মা পানি চেয়েছে, যে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, পিপাসার সময় আমার মা অসুস্থ, আমি যদি পানিটা না খাওয়াতে পারি, আমি বাইজিদ আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তা আমি পানি আনতে চলে গেছিলাম মা রাতের বেলা, পানি আনতে চলে গেছিলাম। পানি যখন নিয়ে এলাম, নিয়ে এসে যখন গ্লাসে ভরলাম, দেখলাম মা তুমি ঘুমিয়ে গেছো। তোমাকে যদি আমি তুলি তাহলে তোমার কষ্ট হবে মা, মাগো তোমার কষ্ট হবে, তোমার ঘুমটা ভেঙে যাবে। তাই আমি তোমার মাথার ঘোড়ায় আমি দাঁড়িয়েছিলাম পানিটা নিয়ে। আমার মায়ের যখন ঘুমটা ভাঙবে তখনই আমি আমার মাকে পানিটা পান করিয়ে দেব। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মায়ের ঘুম ভাঙছে, চোখ খুলছে, খুলি দেখছে বাবা বাইজিদ তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ গো মা, তুমি পানি খেতে চেয়েছিলে মা, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাবা সারা রাত ধরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ মা সারা রাত ধরেই দাঁড়িয়ে আছি। মায়ের অন্তর থেকে দোয়া বেরিয়ে, মা বলল বাবা বাইজিদ তুমি তোমার আরামকে হারাম করে, তুমি তোমার আরামকে ত্যাগ করে দিয়ে আমি মায়ের খেদমতে সারা রাত কাটিয়ে দিয়েছো। আমি মা, নবী বলছেন মায়ের দোয়া কবুল হবেই হবে। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর আরশে কারেন্টের মতো কবুল হয়। তার মধ্যে একটা হলো বাপ মায়ের দোয়া। আমার দোয়া কবুল হবে কি জানি না বাবা বাইজিদ, তবে তোমার জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন তোমাকে এত বড় ওলি আল্লাহ বানান, সুলতানুল আরেফিন। সমস্ত আরেফ হলো আল্লাহর ওলিদের একটা ক্যাটাগরি, সেই আরেফ ওলিদের আল্লাহ তোমাকে বাদশাহ সুলতান বানিয়ে দেয়। সেই বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহিকে এরা বলে বেদাতি, এরা বলে বেদাতি। এদের জবান এত বেড়েছে, বাড়তে 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 এরা আপনার আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, কটূক্তি করে। ভাই আমি খারাপ হতে পারি, আমি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আমার ব্যবহার, আমার কালচার, আমার কথাবার্তা, আমার ইবাদত, আমার ব্যবহার আপনি খারাপ পেতে পারেন, কিন্তু মুজাদ্দিদুজ্জামান তাবিজ করা মৌলবী ছিলেন না, পীর সাহেব ছিলেন না, সাধারণ পীর সাহেব ছিলেন না, যিনি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ নিয়ে সনদ প্রাপ্ত হয়ে বাংলার জমিনে ফিরেছিলেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এটা হলো 86টা 6টা হাদিস। এছাড়া হাদিসের আরো অসংখ্য গ্রন্থ আছে। এই রকম 40টা হাদিসের গ্রন্থের পরিপূর্ণ মুকাম্মাল ভাই আমার সনদ প্রাপ্ত আলেম হয়ে তিনি ভাই আমার মদিনার জমিন থেকে বাংলার জমিনে তিনি ফিরেছিলেন। সেই মুজাদ্দিদুজ্জামানকে ওরা বলে
আমার দাদা হুজুর পীর কেবলার শানে কটূক্তি করে, নিন্দা মন্দা করে, হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে বিরোধিতা করে। এদের জবান বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে, এরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানিয়ে দিতেন তা আমার আল্লাহ হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে বেদাতি। কেন বলে জানেন? বলে তার কারণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত নামাজ চালু করেছিলেন তারাবির। এরা 20 রাকাত পড়ে না, এরা 8 রাকাতের লোক। এজন্য এদের পছন্দ হয় না। এরা শর্টকাটে সম্মানে তো অল্পতি এরা জান্নাত নিয়ে নেবে, কষ্ট বেশি করবে না। তো এরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করেছিলেন, তারাবির নামাজ রাষ্ট্রীয়ভাবে। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওসমান জিন্নুরাইন, যে ওসমান জিন্নুরাইন সম্পর্কে আমার নবী বলেছেন ওসমান আমার জান্নাতের বন্ধু। যে ওসমান জিন্নুরাইন দ্বীনের জন্য এত মেহনত করেছে, কত বড় দরজার আল্লাহর পায়গাম্বর নবীর সাহাবী ছিলেন, যিনি কোরআন মাজিদকে একত্রিত করেছে, যাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন জামাকারী সাহাবী বলা হয়। ভাই আমার, দোস্ত আমার, সেই ওসমান জিন্নুরাইনকে এরা বলে বেদাতি। কেন বলে? জুম্মার দিনে সানি আজান, দ্বিতীয় আজান চালু করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন ওসমান জিন্নুরাইন। তো ওসমান জিন্নুরাইন দ্বিতীয় আজান অনুভব করেছিলেন যে দ্বিতীয় আজান দেওয়া দরকার, দ্বিতীয় আজান দেওয়া দরকার। তো এতে আরো জুম্মার দিনের মানুষ, অনেক মানুষ আসে, দূর দূরান্ত থেকে আসে, তো সুবিধা হবে। তো সুবিধার্থে তিনি জুম্মার দিনে সানি আজান প্রতিষ্ঠা করেছিলেন। এর জন্য এরা ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। ভাই আমার, এই ওসমান জিন্নুরাইন, ওমর ফারুক, ইনারা কারা? আমার আল্লাহ রাব্বু, আমার নবী, দয়ার নবী এই সমস্ত সাহাবাদেরকে ঘোষিত জান্নাতি বলেছেন। 10 জন আশারায়ে মুবাশশিরা যাদের বলা হয়েছে, সুসংবাদ প্রাপ্ত আশারা মানে 10 জন, সুসংবাদ প্রাপ্ত 10 জন যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, রাসূল পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই রকম 10 জনের মধ্যে এই সমস্ত সাহাবারা হলেন সেই 10 জনের মধ্যে। শুধু তাই নয়, 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন যাদের বলা হয়েছে, তার মধ্যে ওমর ফারুকের নাম আছে, ওসমান জিন্নুরাইনের নাম আছে। এদের জবান এত বেড়ে গেছে, এরা এই সমস্ত সাহাবাদেরকে বলছে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। এরা বেদাতের ঠিকা নিয়েছে, এরা ভাই আমার হারামের ঠিকা নিয়েছে। কথায় কথায় এরা হারাম চালায়, কথায় কথায় এরা বেদাত চালায়, এরা কথায় কথায় ফতোয়া দেয়। তুমি ফতোয়া দেওয়ার কে হে? ফতোয়া দেওয়ার কে হে? অপারেশন করতে গেলে ডাক্তার হতে হয়, আবার যেমন তেমন ডাক্তার হলে হয় না, সার্জন হতে হয়। সার্জন হলে তবে ছুরি চালানোর তার অধিকার আছে। তো ফতোয়া দিতে গেলেও তো সার্জন হতে হবে। তার মানে 17 বছর মাদ্রাসায় পড়ার পরেও স্পেশাল আরো 2 থেকে 3 বছর পরে স্টাডি করতে হবে, মুফতির আন্ডারে থাকতে হবে, থেকে অপারেশন করার সিস্টেমটা বুঝতে হবে, তারপর ফতোয়া দিয়ে তুমি অপারেশন করবে। হারাম হালাল বলা মানে অপারেশন করে দেওয়া, বুঝতে পারছো? অপারেশন করে দেওয়া, বাদ দেওয়া, জুড়ে দেওয়া, তাই না বাবা? এমন কথা বললে বলে বাদ হয়ে গেল, হারাম হয়ে গেল, মানে বাদ দিয়ে দিলে, কেটে বাদ। আর এমন কথা বললে যেটা জুড়ে দিলে। তাহলে এই যে এত বড় পাওয়ার তোমার হলো, এর জন্য 18-19 বছর পড়তে হয়। তুমি পড়েছো? পড়েছো? মুর্শিদাবাদের শায়েখ বলছে আমি মাদ্রাসায় পড়িনি, ফতোয়া দিচ্ছ কেন? ফতোয়া দেয়, তাদের শ্রোতাও আছে, ভক্তও আছে। যেমন ডাক্তার তেমন তার পেশেন্ট, রোগী বাঁচুক আর মরুক দেখার দরকার নাই। ভাই ডাক্তার যদি সেই রকম ডাক্তারি না পাস করে, অপারেশন করে, তার কাছে যদি পেশেন্ট যায়, রোগী বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? ভাই আমার, মুর্শিদাবাদের ডাক্তার সার্জন এখন শায়েখ হয়ে গেছে,
শেখ জিজ্ঞাসা করছে কতদূর পড়াশোনা করেছো? বলছে আমি মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, ইসলামিক হিস্ট্রিও নয়, মাদ্রাসায়ও যায় না, টাইটেল এমএ কুদুরি হেদায়া। ভাই আমার, এই সমস্ত যে কিতাবগুলো আরবি কিতাব চোখে দেখেনি, 2 লাইন আরবি পড়ার ক্ষমতা নাই, এখন ফতোয়া দিচ্ছি স্টেজে ওঠে হারাম 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 করে। কি রে ভাই, এই ফতোয়া দেওয়ার অধিকার সবার আছে? অপারেশন করার অধিকার সবার আছে? ডাক্তারি না পড়ে সার্জন না হয়ে অপারেশন করতে হবে? রোগী বাঁচবে? ও কে বাঁচলো আর কে মরলো দেখার দরকার নাই। এই জন্য বলে নিম মৌলবী, ভাই আমার, নিম মৌলবী নিম ডক্টর খতরায় জান, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তার যদি হয় তা জান চলে যাবে পেশেন্টের, আর অল্প বিদ্যার মৌলবী হলে ঈমান চলে যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার? বলছে আমি মাদ্রাসাতে পড়িনি, আমি ইসলামিক হিস্ট্রি নিয়েও পড়িনি, আমি মডার্ন হিস্ট্রি পড়েছি। মডার্ন হিস্ট্রি পড়ে আর ফতোয়া দিচ্ছে। এ একটা শায়েখ, আগে হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। আর একটা শায়েখ বেরিয়েছে, দেখবেন ফুরফুরা শরীফের বিরুদ্ধে খুব বড় বড় কথা খুব জোর বলছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনলাম সে নাকি রাজমিস্ত্রি করতো আগে, সেখান থেকে শায়েখ হয়ে গেছে। আর এখন ঘন ঘন সেও ফতোয়া দিচ্ছে। মোবাইলটা যদি আমার ওয়ান হয়, তার আরেকটা ফতোয়া আমি আপনাদেরকে শুনিয়ে দেব। কারণ এখন তো বুঝতেই পাচ্ছেন, একটু ডকুমেন্টস সঙ্গে রাখতে হয়, না হলে আবার বোঝাতে অসুবিধা হয়। দেখা যাক। নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম? একদম নাই, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলে রশিদ আল্লাহর নাম, নামগুলো খুব সাবধান। বলছে রশিদ আল্লাহর নাম নাই, আর রশিদ দুটো আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন আছে নাকি। আর আপনারা গিয়ে ওই কোরআন শরীফটা খুলবেন, খুলে প্রথম পাতায় নালে শেষ পাতায় দেখবেন আমার আল্লাহর 99টা সিফাতি নাম আছে। সিফাতি নাম গুণবাচক, যেটাকে বলা হয় একটা জাতি নাম, মৌলিক নাম, মূল নাম, জাত নাম। আর একটা সেটা জাত নাম, সেটা হলো আল্লাহ। আর বাকি 99টা আছে কি? সিফাতি নাম, গুণবাচক নাম। সেই শেষের দিকে দেখবেন আর রশিদ বলে আল্লাহর একটা নাম আছে। এ বাবু সেটাও জানে না যে আল্লাহর একটা আর রশিদ নাম আছে। বলছে আল্লাহর নাম রশিদ আছে নাকি? রাখা যাবে না, হারাম। আবার হারাম, মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করবেন কোন বিষয়ে হারাম বলতে গেলে কতটা জ্ঞান অর্জন করতে হয়। ডাইরেক্ট কোরআনের নোস দ্বারা একেবারে নিশ্চিত ভাবে আপনাকে দেখাতে হবে আল্লাহ সেখানে হারাম করেছেন, কিংবা সহিহ হাদিস থেকে ডাইরেক্ট দেখাতে হবে যেটা হারাম করেছেন আল্লাহর নবী। যেমন একটা উদাহরণ দিন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এখানে আমার আল্লাহ তিনটে জিনিসকে হারাম করেছেন। একটা হলো চতুষ্পদ মরা প্রাণী খাওয়া আল্লাহ হারাম করেছে, মৃত জীব খাওয়া আল্লাহ হারাম করেছে। আর একটা হলো প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছে। আর একটা হলো লাহমাল খিনজির, অর্থাৎ শূকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছে। তো আব্দুর রশিদ নাম রাখাটা হারাম কথা করেছে, ডাইরেক্ট দেখাও তো দেখি। আর রশিদ বলছে নামই নাই। কোরআন মাজিদ খোলো, আল্লাহর সিফাতি নামগুলো কারো যদি রাখা হয় তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। এইজন্য লক্ষ লক্ষ মানুষের নাম আব্দুর রহমান আছে না নাই? আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রশিদ আছে না নাই? কি করবেন বলুন দেখিনি? এখন আমাদের ঘরের ছেলেরা কিছু বোঝে না, তারা ও যা দিচ্ছে না, কিন্তু ঈমানটা যে চলে যাচ্ছে তার বেলায় হোশ নাই। বলছে শাহজাহান নাম রাখা চলবে না,
জাহাঙ্গীর নাম রাখা চলবে না। কেন চলবে না সেটা খুলে বলেনি। আমি যতটুকু জানি কেন বলতে চাইছে চলবে না, তার কারণ হলো ও বোঝাতে চাইছে যে শাহজাহান নামটা, জাহাঙ্গীর নামটা আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়। কেন না, শাহজাহান বলতে জাহানের বাদশাহ, তো জাহানের বাদশাহ তো আল্লাহ, কোন মানুষের নাম কেন হবে? জাহাঙ্গীর মানে জাহানের গীর, গীর মানে বাদশাহ, জাহানের গীর মানে জাহানের বাদশাহ, তো জাহানের বাদশাহ তো আল্লাহ, তো মানুষের কেন নাম হবে? ও বোঝে না যে এমন অনেক নাম, এমন অনেক জিনিস আছে, শুনতে একই, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, নিসবত আলাদা। যেমন মনে করুন পানি, আমরা পুকুরের পানি, কলের পানি, নদীর পানি, সমুদ্রের পানি বলি, ওটাও পানি। আবার জামজামের পানি, তাহলে জামজামের পানি আর আপনার এখানে কলের পানি এক নাকি? চলে বলেন এক। তাহলে ওটাকে পানি বলবেন না অন্য কিছু বলবেন? শরবত বলবেন নাকি? পানি তো বলবেন রে বাবু। হ্যাঁ, তাহলে এটাও পানি, সেটাও পানি। এটা হলো আপনার কলের পানি, সেটা হলো জামজামের পানি, দুটো পানি এক নয়। হাউজে কাউসারের পানি, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি আর আপনার এলাকার পুকুরের পানি এক নাকি? তাহলে এটাও পানি বলবেন, ওটাকে পানি ছাড়া অন্য কিছু বলবেন? কিন্তু ব্যাখ্যা, মানে, নিসবত আলাদা আলাদা। যেমন বাইতুল মানে ঘর, আরবিতে বাইতুল মানে, দুজন আলেম আছে জিজ্ঞাসা করেন, বাইতুল মানে হলো ঘর। এখন আপনার এই ঘরটাকেও বাইতুল বলা হয়, বাইতুল এটাও ঘর, বাইতুল, তাই তো? আচ্ছা, আর কাবা ঘরটাও ঘর, ওটাকেও বলা হবে বাইতুল, ওটাকে অন্য কিছু বলা হবে না। বাইতুল্লাহ বলে না, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তাহলে ওটাও তো আল্লাহর ঘর, আর এটা আপনার ঘর, এটাও ঘর, ওটাও ঘর, তো এটাকে ঘর বলেন, ওটাকে অন্য কিছু বলবেন নাকি? আরো উদাহরণ দেওয়া যেতে পারে, কিতাবুন, কিতাবুন মানে বই, কিতাবুন মানে কি? বই। আপনার ঘরে যে বইগুলো আছে ওগুলোকেও বলে কিতাব, আর কোরআন মাজিদ কেও বলে কিতাব। তাহলে কোরআন মাজিদ আর ঘরের কিতাবটা দুটো এক হলো? হলো না। অর্থাৎ এই শাহজাহান আর ওই আমার আল্লাহ কুল কায়নাতের জাহানের বাদশা, ওই বাদশার এই বাদশা এক নয়। নিসবত আলাদা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, টেন্ডেন্সি আলাদা, অ্যাটিটিউড আলাদা, নিসবত আলাদা। এখন কে বোকাদেরকে বোঝাতে যাবে? এইজন্য তো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আখেরি জামানা বাপজি, ঈমান বাঁচানো বড্ড দায়। কথাগুলো একটু প্রথমেই বলে নিলাম, সেজন্য একটু বুঝিয়ে দিলাম, কারণ এই কথাগুলো না বললে না আপনারা বুঝতে পারবেন না। বাপ ভাইরা আমার, এই সমস্ত বক্তাদের বক্তব্য যদি চলেও আসে, যদি শোনেন, মনে রাখবেন যে বক্তব্যের মাধ্যমে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এমন বক্তব্য যদি শুনেও ফেলেন, বুঝতে পারবেন এটা নবী প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়, এটা ওলিদের প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়। ওই বক্তার বক্তব্য যদি শুনেও ফেলেন, কিন্তু গ্রহণ করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, আল্লাহ ওয়ালাদের বা আমার সহবত সহচার্যে থাকতে হবে, আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়াদের সহচার্যে না থাকলে সহজে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, দুনিয়ায় যেমন বা আমার মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে টিচার লাগে, মাস্টারের সহচার্যে থাকতে হয়, মাস্টারের সব সংস্পর্শে থাকতে হয়, বিপদ আপদ, সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝতে না পারলে মাস্টারের কাছ থেকে জেনে নিতে হয়। তেমন আল্লাহকে আপনি পাওয়ার চেষ্টা করছেন, নবীকে আপনি চেনার চেষ্টা করছেন, নিজে নিজেই নবীকে চিনতে পারবেন না, নিজে নিজেই আল্লাহকে চিনতে পারবেন না, জানতে পারবেন না। এই জন্য যারা আল্লাহকে চেনে, নবীকে চেনে, এরকম মাস্টারের সহযোগিতা আমার আল্লাহ এবং রাসূলকে জানতে হবে, চিনতে হবে। হে তরুণ যুবকেরা, এই নির্দেশ কার?
বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এর পেছনে কি কোনো এভিডেন্স আছে, দলিল আছে? দলিল ছাড়া মুহিবুল্লাহ হুসাইনি কথা বলে না, দলিল ছাড়া আমি কথা বলি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যেটা জানো না সেটা তুমি জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে না। জানি না বললে আল্লাহ ছাড়বে না, জানি না বললে আল্লাহ ছাড়বে না। ভাইরা, আমরা জানি না বললে আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলবে সব জেনেছিলে, আমার দ্বীনটা জানো না। আমি যে তোমাকে যে ধর্মটা দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, আমি যেটা তোমাকে দিলাম এটা তুমি জানো না, সব জেনেছিলে? নামাজ জানো না, আমাকে চেনো না, আমার রাসূলকে চেনো না, এসব কথা আল্লাহর কাছে বললে আল্লাহ বলবে আমি শুনবো না। কারবার চিনেছিলে, ব্যবসা চিনেছিলে, সংসার চিনেছিলে, সব চিনেছিলে, আর তুমি আল্লাহকে চিনোনি, নবীকে চিনোনি, এসব কথা আমার আল্লাহ বলবেন আমি শুনবো না। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো। আমার ইতাআত মানে আমার হুকুম পায়রাবি, গোলামি করা। আমার গোলামি পায়রাবি মানে আমার নির্দেশনা মেনে চলা। তার মানে 5 ওয়াক্ত নামাজটা পড়া, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখা, আওকাত থাকলে হজ করা, যাকাতটা দেওয়া, আর ঈমানটাকে মজবুত করা। আমি আল্লাহ আমার যেটা হারাম করেছি হারাম মেনে চলা, আমি আল্লাহ যেটা হালাল করেছি হালালটা মেনে চলা, আমি আল্লাহ যা নির্দেশ করেছি নির্দেশটা বক্করে করে পালন করা, এটা হলো আমার ইতাআত, এটা হলো আমার নির্দেশনা মানা, এটা হলো আমার হুকুম মানা। হে তরুণ যুবকেরা, এরপর আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, রাসূলের পায়রাবি করো, রাসূলের গোলামি করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূলের পায়রাবি, রাসূলের গোলামি মানে রাসূলের সুন্নতের তাবেদারি করা, রাসূল যেটা সুন্নত বলে বলেছেন সেই সুন্নতটা মেনে চলা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূল যেটা করেছেন আমরা সেটা করতে পারবো না? পারবো? পারবো। রাসূল যেটা করেছেন আমরা পারবো না কি? রাসূল আকাশের চাঁদ দুখানা করেছেন, পারবেন করতে? রাসূল 11টা বিবাহ করেছেন, আপনি পারবেন করতে? রাসূলের জন্য স্পেশাল, আপনার জন্য স্পেশাল নয়। তাহলে রাসূল যেটা করেছেন সেটা করতে পারবো না, বরং রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে হবে। এই যারা বলে আমরা আহলে হাদিস, এই কথাটাই তো কোন জায়গায় পাওয়া যাবে না। এই নামে কোন দলই হতে পারে না। হাদিস তো সবাই মানে, হাদিস আমরা সবাই মানি, কিন্তু সব হাদিস গ্রহণ করি না। গ্রহণ করতে পারবো? আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার হাদিস আছে, সেটা আমরা গ্রহণ করতে পারবো? মানি, হ্যাঁ এটা সহিহ, আল্লাহর নবী করেছেন, কিন্তু আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারবো না। তাহলে হাদিস সব মানবো, কিন্তু সুন্নতটা গ্রহণ করব। কথা ক্লিয়ার হলো? তাহলে যারা বলে শুধু আমরা হাদিস মানি, তারা কি ঠিক বলছে কথাটা? তারা কি সব হাদিস মানতে পারবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবই মানি, কিন্তু নবীর সুন্নতটাকে গ্রহণ করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি মুসলমান। কথা বোঝা গেল? বোঝার চেষ্টা করবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়,
হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। মাঝে মাঝে একটু কলম চালাই তো ফাঁকা টাইম পেলে আর কি। নিশীত রজনীতে সিজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? এই সন্ধ্যাবেলায় চা কেন গো? এক্ষুনি লোককে চা খাওয়া পেয়ে গেল, ঘুম যখন ধরে তখন তো চা খাওয়াতে হয়। কি কথা ঠিক না? বলেই তো লোকে চা খেয়ে এসে বসেছে। থাকবো তো 1 ঘন্টা, চা খাওয়াতে খাতে 15 মিনিট আধ ঘন্টা কাটিয়ে দেবে, লোকের টেন্ডেন্সি চায়ের দিকে যাবে, আমার কথা কিছু বুঝতেই পারবে না। কি কথা ঠিক না ভুল? যখন ঘুম পাবে তখন খাবে। আর সবাইকে বাচ্চা কাচ্চা সবাই চা খাবে। যে কটা বয়স্ক লোক বসে আছে ওদের চায়ের না খেলে অসুবিধা আছে, ওদেরকে দাও শুধু। ওরে বাপ, যা শুনবে সকালবেলা হলো হুজুর, ওই ছোট হুজুরের নাতি এসেছিল পিননগর হুজুরের পোতা, পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে। কি বলেছে বল না, কি বলেছে বলে? ওই তো বললাম না, পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে। দার ভাই আমি তো যেতে পারিনি, তুই একটু বল কি বললো, কি বিষয়ে আলোচনা করলো। আর বলবো কি ভাই, ওই যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে বেরিয়ে এসেছি, কথার বাড়ি পর্যন্ত যাবে না। বুঝতে পারছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। নিশীত রজনীতে সিজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে রাসূলের সুন্নত গুলোকে আপনারা মানতে হবে। সুন্নত মানে কি বাবা? যেগুলো রাসূল আমাদের নির্দেশ দান করেছেন এগুলো করতে হবে, এগুলো করো, এগুলো মেনে চলো, এগুলো হলো আমার সুন্নত। মনে রাখবেন বাবা, দয়ার নবী তাই বলেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী আমার জানিয়েছেন, মান হাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে রাসূলের সঙ্গে জান্নাতি কারা কারা হতে চান হাত তুলে দেখান তো দেখি। ঠান্ডায় হাত বের করতে হবে, কিন্তু এই হাত সাক্ষী হবে আল্লাহর কাছে। মাশাআল্লাহ, একজনও বাদ নাই। কিন্তু সবাইকে যদি চেক করা হয় মাথা থেকে পা পর্যন্ত সব সুন্নত পাওয়া যাবে তো? তাহলে রাসূলের সঙ্গে জান্নাতি হতে গেলে শর্ত কি আছে? শর্ত কি আছে? নবী বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই কয়েকদিন আগে আমি একটা জানাজায় গিয়ে হাজির হলাম। 45 বছর বয়স, জ্বর হয়েছিল, জ্বর। একটু কথাগুলো মন দিয়ে শোনাই। প্রথমেই বলেছি বাবা, শোনার মতো 1 ঘন্টা শুনলে সারা জীবন, বলেছি না? প্রথমেই তো ভূমিকাটা তৈরি করে দিয়েছি। ভূমিকা যদি গন্ডগোল করেন আমার কিছু করার নাই। বলবো সকালবেলা হুজুর কি ওয়াজ করলো, আমার টাইমটা শর্ট, বেশি সময় নাই। আমি সেই সময়ের মধ্যে একটা আপনাকে সুন্দর জিস্ট তুলে দিয়ে চলে যাব। পুরো আপডেট এ টু জেড ছোট্ট করে একটা গন্ডির মধ্যে, বাচ্চাটা কিন্তু মাঝখানে ধরতে পারবেন না। আমি প্রথমেই বলেছিলাম 1 ঘন্টা যদি শোনার মতো শোনেন,
রাসূল বলছেন সারা জীবন নফল ইবাদত থেকে ভালো। তাই প্রথমে আপনাদের কাছে নিয়ে এসেছি কোনটা, যে বাবা আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে। প্রথমে বুঝিয়ে দিয়েছি, তারপরে বলেছি আল্লাহর ওলিরা কোন পথে চলে না, আল্লাহ এবং রাসূলের সুন্নত, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, এগুলো তারা মেনে চলেন, তাই আমরা আল্লাহর ওলিদের পথে চলবো। এটা কার নির্দেশ? আল্লাহর কোরআনের নির্দেশ। বলেছি বলে এবারে সুন্নতটা কি কি, সেই সুন্নতটা কেন মানবেন না, রাসূল বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। ইন্টারনেটে গিয়ে আমার নাম যদি লেখেন 20 থেকে 25,000 বক্তব্য পাবেন। 1-2,000 নয়, 20 থেকে 25,000 বক্তব্য পাবেন। আমি একটার পর একটা সুন্নতগুলোকে বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমি আপনাদের মাঝখানে এর আগে বলেছি যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে সে একটা পুস্তিকা দেয়। এসিটা কিনেছেন, ফ্রিজটা কিনেছেন, ভাই আমার মোবাইলটা কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা দেয় না দেয় না? ওই পুস্তিকাতে কোম্পানি যা লিখে দেয় তার মধ্যে কেউ ভুল থাকে ভাই? কখনো ভুল থাকতে পারে না। তার কারণ হলো প্রোডাক্ট যিনি মার্কেটে দিয়েছেন, পুস্তিকা তিনি সেখানে দিয়ে দিয়েছেন। প্রোডাক্টটা যিনি মার্কেটে বের করেছেন, সঙ্গে তিনি পুস্তিকাটা তার সঙ্গে দিয়ে দিয়েছেন, যাতে করে প্রোডাক্টটা ঠিকভাবে ইউটিলাইজ হয়, প্রোডাক্টটা ঠিকভাবে ব্যবহার হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা পৃথিবীর জমিনে দিয়েছেন। আদম নবীর জামানায় মানুষ ছিল না? ছিল না? আদম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিয়েছিলেন, সহিফা। ইব্রাহিম নবীর জামানায় মানুষ ছিল না? ছিল না? এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ দিয়েছিলেন সহিফা। ঈসা নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন কিতাব, পুস্তিকা দিয়েছেন ভাই আমার ইনজিল শরীফ। মুসা নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন তাওরাত শরীফ। দাউদ নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন জাবুর শরীফ। তাহলে মানুষ নামক প্রোডাক্টটা যখনই থেকেছে, সেই জামানার আল্লাহর প্রতিনিধির কাছে পুস্তক আমার আল্লাহ দিয়েছেন। আর আখেরি জামানায় কোটি কোটি মানুষ হবে। হে তরুণ যুবকেরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। এই পুস্তিকাটার নাম হলো আল কোরআন। হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কবি কবির ভাষায় লিখেছেন, কিন্তু এই কথাটা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে কোরআন মাজিদ পৃথিবীর জমিন থেকে মুছে যাবে না। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ নিজেই জানিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন মাজিদ আমার আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মনে করো না আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলছেন। আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলাম, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। কোরআনটাও আল্লাহর কথা। কোরআন কার কথা? যারা বলেন কার কথা? আর হাদিসটাও কার কথা? নবীজির কথা, কিন্তু এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে।
এই দুটো কথাই কিন্তু আল্লাহ, এটা নবীর মুখ থেকে বেরিয়েছে আর ওটা জিবরাইল মাধ্যমে এসেছে। এই জন্য বলা হয় একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। একটা ডাইরেক্ট জিবরাইল ফারিস্তার মাধ্যমে আর একটা জিবরাইল ফারিস্তা লাগে না, ডাইরেক্ট আল্লাহ নবীর হৃদয়ে দিয়েছেন, নবী সেটা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আর কথা বাড়াবো না। ভাইরা আমার, কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা টোটাল জিস্ট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি, একটা জিস্ট। তাহলে আল্লাহর কথা কোরআন মাজিদ, সেটাও আল্লাহর কথা, আর নবীর কথা হাদিস শরীফ, সেটাও কিন্তু আল্লাহরই কথা। ইনডাইরেক্ট একটা ডাইরেক্ট জিবরাইল ফারিস্তার মাধ্যমে, একটা জিবরাইল ফারিস্তা লাগে না, একদম ডাইরেক্ট নবীর হৃদয় থেকে বেরিয়ে আসছে, ওটাও আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাহলে মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ যা পাঠিয়েছেন, যে পুস্তিকা দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেটা কি ভুল হতে পারে? জোরে বলেন, ভুল হতে পারে। তাই 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে, নবীর হাদিসে যা বলা হয়েছে, সেটা আজকের যুগেও প্রাসঙ্গিক, আজকের যুগেও ক্লাসিক্যাল, আজকের দিনেও মডার্ন, আজকের দিনেও সায়েন্টিফিক, আজকের দিনেও বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হয়েছে। এরকম আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দিতে পারবো না, সময় কম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। যেহেতু একটা আয়াত আগেই বলেছি, ওটার কথা একটু বলে দিন। আমার আল্লাহ কোরআন মাজিদে ওখানে ওয়ালাহামাল খিনজির বলেছেন, হারাম করেছেন তিনটে জিনিস। তার মধ্যে একটা হলো ভাই আমার শুকরের গোশত খাওয়া হারাম করেছেন। আপনি ইন্টারনেট সার্চ করবেন শুকরের গোশত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, আপনি লিখবেন শুকরের গোশত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, গুগলে গিয়ে সার্চ করবেন, দেখবেন উপকারিতা নাই, বরং বানিয়ে বানিয়ে কিছু উপকারী ভাই আমার উপকারীর একটা কয়েকটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু অপকারিতার কথাই বেশি বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা ঠিক প্রচন্ড শীতেতে শুকরের গোশত খেলে গা গরম হয়, কারণ শুকরের গোশতের মধ্যে চর্বির পরিমাণ বেশি। এই রকম যে উপকারগুলো আছে, সেই উপকারের কোনো মূল্য নাই, কিন্তু অপকারিতা অনেক অনেক বেশি। তার এক নাম্বার হলো শুকরের গোশতের মধ্যে এত বেশি চর্বি আছে, এত বেশি ফ্যাট আছে, যেটা পৃথিবীর কোন প্রাণীর মধ্যে এত ফ্যাট নাই। এই পরিমাণ ফ্যাট থাকার কারণে শুকরের গোশত খাওয়ায় যারা অভ্যস্ত, তারা অল্প কিছুদিনের মধ্যে কার্ডিও সমস্যায় পড়ে, অর্থাৎ হার্টের সমস্যা তারা আক্রান্ত হয়। এরকম একটা দুটো নয়, শুকরের গোশত খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 18টা ছোট বড় অসুখ হতে পারে। আর নেচারটা শুকরের মতো হয়ে যাবে। শুকর সবসময় বাগানে থাকতে ইচ্ছা করে, আর শুকরের গোশত খেলে আপনিও বাগানে থাকতে ইচ্ছা করবে, তাই তো? না, এই কথা ঠিক বললাম না ভুল বললাম? বলছে হ্যাঁ, কেমন আওয়াজ শুনছে কি জানি। আমি বলছি শুকর বাগানে থাকতে পছন্দ করে? বলছে হ্যাঁ। শুকর বাগানে থাকতে পছন্দ করে না নোংরা জায়গায় ড্রেনে থাকতে পছন্দ করে? কোথায় থাকতে পছন্দ করে? তো বলছে হ্যাঁ। তবে হ্যাঁ হুজুরের দল, হুজুর যা বলে হবে হ্যাঁ। একটু ভাবতে হবে না হুজুর ঠিক বলছে না ভুল বলছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুকর সব সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। আপনি তাকে বাগানে নিয়ে এসে রাখবেন, সে আবার ড্রেনে গিয়ে পোকা খাবে। এই যারা শুকরের গোশত খেতে বেশি পছন্দ করে, শুকরের গোশত গা শরীর গরম করে, হিট করে, শরীরকে হিট করে। এই হিট করার কারণে, গরম করার কারণে পাশ্চাত্যের কিছু লোক শুকরের গোশত খেতে পছন্দ করে। এটা তারা নিজেদের উপকার মনে করে, কিন্তু আলটিমেটলি তাদের ক্ষতি হয় অনেক, তারপরেও তারা খায়। আর শুকর যেহেতু সবসময় নোংরার দিকে ধাবিত হয়, পৃথিবীর বুকে একটাই প্রাণী আছে, যে প্রাণী ভাই আমার, যে প্রাণী কোন মেল ফিমেলের প্রতি আসক্ত হলে, কোন মেল ফিমেলের প্রতি আসক্ত হলে, সেই মেলটি আরো অন্যান্য একাধিক মেলকে একত্রিত করে তার ফিমেলের সঙ্গে ক্রিয়াকর্ম করে। এই যে জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ, এই অপরাধ করার টেন্ডেন্সি যারা শুকরের গোশত খায়, আজকে দেখুন আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যের লোকেদের মধ্যে টেন্ডেন্সি আছে, আছে না নাই?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে খাদ্য মানুষকে তার নেচারের দিকে নিয়ে যায়, যেমন খাদ্য খাবেন আপনার নেচারটাও সেরকম তৈরি হবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তাহলে কোরআন যা বলেছে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বিজ্ঞান, আজকের মডার্ন এডুকেশন সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, আমি আর বেশি দিতে যাব না। হে তরুণ যুবকেরা, আরেকটা ছোট্ট উদাহরণ দিই, বেশি লম্বা চওড়া নয়। হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্ব নবী আমার 1450 বছর আগে বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খাজুর খায়, আমার আল্লাহ তার শরীরে সারাদিন 20 ক্রিয়া রাখেন না, সারাদিন তার শরীরের মধ্যে কোনো 20 ক্রিয়া থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজওয়া খেজুর খেয়েছেন আপনারা? আজওয়া খাজুর স্পেশাল, যেটা আরব থেকে কিছু মানুষ আনায়, মদিনা শরীফ থেকে, ওটা আনাবেন, খাবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি 3টে খেয়েছি, আজকে আমি 3টে খেয়েছি। আমি কিছু নিয়ে এসে রেখে দিই মাঝে মাঝে, বুঝতে পারছেন? আজওয়া খাজুর খাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর, পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর। বন্ধুরা আমার, এই খাজুরের ওয়াজ আমি করেছি, ইন্টারনেট সার্চ করবেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের খেজুর, আল্লাহর নবীর নিজের হাতের বীজ বপন করা খেজুর, এই বীজের ইতিহাস আছে। সেই বীজ থেকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর। আল্লাহর নবী একদিন সাহাবীকে দেখতে গেলেন, সাহাবী অসুস্থ। কি বাবা সাহাবী, কি হয়েছে? হুজুর বুকে ব্যথা, বুকে ব্যথা। এই বাইরে গিয়ে কথা বলো, যাও বাইরে গিয়ে কথা বলো। হুজুর বুকে ব্যথা। বাবা তুমি আজওয়া খাজুর খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে 7টা খাজুর যদি আজওয়া খাজুর কেউ খালি পেটে খায়, সারা দিন কোনো 20 ক্রিয়া তার শরীরে ভাই আমার ইফেক্ট ফেলবে না, কোনো 20 তার শরীরে ক্রিয়া করবে না। হে তরুণ যুবকেরা, সালটা হলো 2020 সাল, তারিখটা হলো 20 মার্চ, জায়গাটা হলো ইংল্যান্ড, বিশ্ববিদ্যালয়ের নাম হলো ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। 2020 সালের ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত। ভাই আমার দোস্ত আমার, রিলিজিয়ান ব্যক্তিরা, ভাই আমার যারা রিলিজিয়াসের উপর পাণ্ডিত্য রাখেন, বিভিন্ন ধর্মের উপর যারা পাণ্ডিত্য রাখেন, এই রকম বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা একটা ডিবেট আলোচনা, ভাই আমার সৌজন্য বোধের একটা সভা এখানে করলাম। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরে তারা এই সভাটা করেছিল। মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের ভাই আমার ধার্মিক ব্যক্তিরা, ভাই আমার রিলিজিয়াসের উপর যারা পাণ্ডিত্য রাখেন এমন ব্যক্তিরা সেখানে উপস্থিত হল। মুসলমানদের ইসলামের পক্ষ থেকে যে ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন তার নাম হলো আসরার রাশিদি। হে তরুণ যুবকেরা, তিনি একজন ইসলামিক স্কলার, নাম হলো আসরার রাশিদি। ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ভাই আমার তিনি সেখানে আছেন। এমন সময় নাসারাতের একজন পণ্ডিত সৌজন্যমূলক বক্তব্য রাখতে রাখতে বলেন, ইসলামের সব জিনিস আমি ভালোবাসি, নবী যা বলেছেন সবের মধ্যে আজকে বিজ্ঞান বাস্তবতা আছে, কিন্তু নবীর একটা কথা আমি মানতে পারি না। বিশ্বনবী দয়ার নবী বলেছেন যে মানুষটা খালি পেটে 7টা আজওয়া খাজুর খাবে, সারাদিন তার শরীরে কোন রকম বিষ ক্রিয়া করবে না। এই কথাটা কেমন করে বিশ্বাস করতে পারি? ভাই আসরার রাশিদি, তুমি এ ব্যাপারে কি বলবেন? সেই সময় আসরার রাশিদি তিনি একজন মুসলিম স্কলার, ইসলামিক স্কলার, তিনি নবীর অপমান সহ্য করতে পারবেন না। আমার নবী যা বলেছেন কখনো মিথ্যা হতে পারে না, কারণ 1450 বছর ধরে আজকের যুগেও আল্লাহর কোরআন অক্ষত। আল্লাহর কোরআনের একটা লাইনকে বদলানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। যে বদলানোর চেষ্টা করেছে আমার আল্লাহ তাকেই বদলে দিয়েছে। যারা বদলানোর চেষ্টা করেছিল তারা বদলে গেছে, ভালো করে ইতিহাস দেখবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
सुन রেখে দিন বাবা, জেনে রেখে দেন মিস্টার আসরার রশিদি স্কলার অফ ইসলামিক লেকচারার, হে তরুণ যুবকের লেকচারার ভাই আমার, দোস্ত আমার, একজন ইসলামিক লেকচারার ভাই আমার সেই সময় বলেছিলেন, হে নাসারাদের পণ্ডিত সাহেব, আমার নবী যা বলেছেন সবই তিনি ঠিক বলেছেন, কোনো কথার ভুল হতে পারে না। কারণ এখনই আপনাকে আমি পরিষ্কার এখনই প্রমাণ তুলে দেওয়ার চেষ্টা করতে পারি। দেখো আমি কিন্তু ভাই আমার আজুয়া খাজুর খেতে পছন্দ করি, তাই আজুয়া খাজুর আমার সঙ্গেই থাকে, কিন্তু আমার কাছে তো আর লিকুইড বিষ না, আমার কাছে তো কোন রকম বিষ তো আর আমার কাছে নাই। কেউ কি আমাকে একটু বিষ দিতে পারে? আমি এখনই পরীক্ষা করে আপনাদের দেখাতে পারি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, হে তরুণ যুবকেরা, 2020 সালে 20 মার্চ ভাই আমার, দোস্ত আমার, সেই সময় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তাকে বাবা লিকুইড বিষ দেওয়া হলো, ইঁদুর মারা বিষ সেখানে ছিল, তাকে এনে দেওয়া হলো, তিনি ইঁদুর মারা বিষটা ঢক ঢক করে খেয়ে নিলেন, খেয়ে নিয়ে 7খানা আজুয়া খাজুর খেয়ে বললেন, দেখুন যদি আমার শরীরে কোন রকম বিষক্রিয়া করে তাহলে আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন, আর আমি সারাক্ষণ এখানেই থাকবো, আপনাদের সঙ্গে কনভারসেশন করব, কথোপকথন করব। হে তরুণ যুবকেরা, ভিডিও ফুটেজটা মার্কেটে বেরিয়েছিল, কিন্তু মেইন স্ট্রিমের বড় বড় নিউজগুলো তারা এটা নিউজ করেনি, কয়েকটা ছোট পোর্টাল এটা নিউজ করেছিল, তাই ইন্টারনেটে সার্চ করলে এখনো পাওয়া যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বি মিস্টার আসরার রশিদি ভাই আমার, লিকুইড বিষটা খাওয়ার পরে ভাই আমার 7খানা আজুয়া খাজুর খেয়েছিলেন, সারা দিন ধরে কনভারসেশন করেছিলেন, সারা দিন কেটে গেল, তার শরীরে কোন রকম বিষার ক্রিয়া করলো না। জোরে হবে না? এরকম একটা দুটো উদাহরণ নয়, আমি অনেক উদাহরণ দিচ্ছি। বন্ধুরা আমার, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, এটা 1450 বছর আগে বলেছেন, আজকের যুগের কথা নয়, আজকের যুগের কথা নয়। সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোন রকম কোন প্যাথোলজি ছিল না, কোন রকম কোন গবেষণাগার ছিল না, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে তোমরা ঘুমাবে, এটা হলো আমার সুন্নাত। আজকের গবেষকরা গবেষণা করে বলছেন নবী তো ঠিক বলেছেন, বাম দিকে থাকে আমাদের হার্ট, হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাড সার্কুলেশন করা, মাথা থেকে মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ব্লাড পৌঁছে দেওয়া, এটা হলো হার্টের কাজ, পাম্পিং করা। তো বাম দিকে কেউ যদি প্রেসার দিয়ে ঘুমায়, 50 কেজি 60 কেজি 70 কেজি শরীরের বডির ওয়েটটা যদি হার্টের উপর প্রেসার পড়ে, হতে পারে পাম্পিং করতে সমস্যা হতে পারে, হার্টের সার্কুলেশন বন্ধ হতে পারে, সার্কুলেশন কমে যেতে পারে, এতে রক্তের ভাই আমার যে সংকোচন প্রসারণ, রক্তের যে ভাই আমার যে গতি, এতে বাধাপ্রাপ্ত হতে পারে। এর কারণে কোন এক শরীরের কোন এক অঙ্গ ভাই আমার, কোন এক অর্গান এতে ভাই আমার প্যারালাইজড হতে পারে, সমস্যা হতে পারে, ভাই আমার অবশ হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন বাম দিকে যদি প্রেসার দিয়ে ঘুমান, আপনার হাতের কোন একটা অবশ হয়ে গেছে, কিছু সময়ের জন্য উঠছে না, পড়ে যাচ্ছে, তার মানে ব্লাড সার্কুলেশন হয়নি। তো আমার নবী 1450 বছর আগে বলেছেন তুমি ডান দিকে কাত হয়ে ঘুমাও। আর মানুষ অভ্যাসের দাস, আপনি ডান দিকে কাত হয়ে ঘুমালে আপনাকে আর ইচ্ছা করে ঘুমাতে হবে না, কয়েকদিন অভ্যাস করার পরে অটোমেটিক যখন বিছানায় শুবেন ডান দিকে অটোমেটিক চলে যাবেন। আর আমার নবী যা বলেছে, আজকের যুগে বিজ্ঞানীরা বলছেন নবী ঠিকই বলেছে। আমি এই কথাগুলো কেন বলছি বলুন তো? তার কারণ হলো আল্লাহ এবং রাসূলকে মজবুত করে ধরুন, আল্লাহর নির্দেশগুলো মজবুত করে মানুন, রাসূলের সুন্নতগুলো মজবুত করে মানুন। এখনো কি বিশ্বাস হয় না? কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, জেনিফার, মাধুরী কুট্টি, ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, গোল্ড ডেভিড, মিস্টার ব্রেইন থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তারা আজকে নবীর সুন্নতকে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। আর আমরা এখনো ঠিক মতো নামাজ পড়ছি না, রাসূলের সুন্নত মানছি না। নামাজের টাইম হলে আমরা নামাজকে বলছি কাজ আছে, কাজকে বলছি না হে কাজ আমাদের নামাজ আছে। আমরা নামাজকে বলছি কাজ আছে। মনে রাখবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজকে বলবো না কাজ আছে, বরং কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না?
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বিভিন্ন বিষয়ের উপর একটু কলম চালাই তো এটা নামাজের উপরে যাতে করে মানুষ কবিতার মাধ্যমে অন্তত মনে রাখতে পারে ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি বলে না হুজুর ফজরের আজান কোনটা দিয়ে হয় আর যায় কিছু টেরই পাই না আর জোহরের সময় নামাজ পড়বো না কাজ করব আর আসর আর মাগরিব হুজুর সারা দিন কাজকর্ম করা শরীর একটু বিকালবেলা মন চায় একটু তাস খেলি লুডো খেলি একটুখানি ক্যারাম খেলি চায়ের দোকানে টিভি দেখি এই করতে করতে আসর আর মাগরিব চলে যায় আর এশার সময় হুজুর সারা দিন খাটাখাটনি করা শুরু শরীর ওই খায় আর ঘুমায় তাহলে এই করতে করতে সারা দিন চলে যায় আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা কি দিয়ে বোঝাবো তোমাকে কি দিয়ে বোঝাবো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা বলতেন বাবা সারা দিন রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা 5 12 60 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়া হয় 1 ঘন্টা নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াব করে দেবে আমরা আজানে বলি না আজান দেয় যখন আজান কি বলে এই আজান মানে লোকে অন্যরকম মনে করে এই একে কথা বলছে পাশে আজান যখন দেয় ছেলেরা মনে করে ভিডিও দেখছি সাউন্ডটা কমিয়ে দিলে আজানের হুকুম পালন হয়ে গেল এই আজান দিচ্ছে সাউন্ডটা কমা কেউ গান শুনছে বলে সাউন্ডটা কমা কেউ ভিডিও দেখছে সিনেমাতে যাই সাউন্ডটা কমা রে আজান দিচ্ছে জানিস না কিন্তু চোখ সরায় না চোখ ওখানে আছে আর মেয়েরা আজান দিলে বলে আজান দিচ্ছে রে মাথায় কাপড় দে ওরা মাথায় কাপড়টা দিলে মানে আজান দেওয়ার কাজ হয়ে গেল কিন্তু আজান যখন দেওয়া হয় সমস্ত মুসলমান মুসল্লি ছেলে মেয়ে সবাই যে আজানের জবাব দেবে রাসূল বলছেন আজানে মুয়াজ্জিন যা বলবে তুমি সেটা বলো আস্তে আস্তে সেটা বলো মুয়াজ্জিন বলছে কি বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি আস্তে আস্তে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাহ আপনি এবারে বলবেন অন্য কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খালি দুটো কথাই চেঞ্জ হবে বাকি সব মিল থাকবে আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ আপনি এবারও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার আপনি বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ
আপনি আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন তিরমিজি শরীফে, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন যে এই জবাব দেবে আজানের, পুরুষ মহিলা ছেলে মেয়ে মুসল্লি নামাজি, যে আজানের জবাব দেবে ফা দখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না? মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হে মুয়াজ্জিন বলে দাও নামাজের দিকে এসো। কিন্তু আমরা মানুষ লাভ ছাড়া কিছু বুঝি না, সবেতেই লাভ বুঝি না। আল্লাহ বলছেন যে ওরা তো লাভ ছাড়া কিছু বোঝে না, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তাই আমি এখানে লিখেছি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি, রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? বলেন কে? আপনাদের কি চাষ হয়? সবজি। সবজিটা চাষ করেছেন, এমন পোকা, ভয়ঙ্কর পোকার আবির্ভাব হলো পঙ্গপাল, স্প্রে করলেও মরে না। কথা ঠিক না ভুল? চাষ থাকবে তো? মনে করুন পানি হলো না, খরা চলছে, খরা, শিলাবৃষ্টি হলো আকাশ থেকে, শিলাবৃষ্টি, শিল বৃষ্টি, সব ফসল নষ্ট। তাহলে ফসল বা আপনি শুধু গাছ লাগিয়ে দিলে, জমি তৈরি করে ফেললি যে হয়ে যাবে, এটা ঠিক কথা নয়। ফসল দেওয়ার মালিক কে? দোকানটা সুন্দর চকচকে ঝকঝকে খুলে অনেক মাল রেখে দিলেন, রেখে দিলেই যে খদ্দের সব এসে দোকানে মাল হু করে কিনবে, এটা ঠিক কথা নয়। খদ্দেরের মনে আপনার দোকানের প্রতি মহাব্বত দেনেওয়ালা কে? চলে হবে না? ভাইরা আমার, তাই আমি এখানে লিখি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না। আল্লাহ বলছেন, বান্দা তুমি অন্যায় করেছো, ভুল করেছো, ফিরে এসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার কাছে ফিরে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, তুমি মনে করছো আমার গুনাহ কি ক্ষমা হবে? তওবা করো, অন্তর থেকে, হৃদয় থেকে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করো, দেখো আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। জোরে হবে না? জোরে হবে না? সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো, সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله কালেমা প্রেমী আর মন কজনই হবে বল যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল কালেমার প্রতি রেখেছিল কালেমা প্রেমী আর মন কজনই হবে বলো আল্লাহুম্মা সাল্লি আলা ओ गमर प्यारा नबी तुम्हें सृष्टिर सभी तुम्हें रसूल खुदा शाहिदो जहान तुम्हें रसूल खुदा शाहिदो जहान अमर ईमान अमर दीन अमर जान 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 अल्लाहुम्मा सल्ली अला वअला आलिहि তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে তুমি রাসূল খোদা শাহিদো জাহান তুমি রাসূল খোদা শাহিদো জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة